আমার পরের বক্তা কৃষাণুর কাছে এবার আসবো, একেবারে উল্টো দিক থেকে আসবো। যে কয়লা পাচার কাণ্ড শুরু হয়েছে একদম শুরুর দিন থেকে, যখন এই কেলেঙ্কারি সামনে এসেছে তখন থেকে তৃণমূল বলে এসছে যে এটা রাজনৈতিক প্রতিহিংসা। ইডি পরশু জানিয়েছে একেবারে প্রেস রিলিজ দিয়ে যে সেই মামলায় 482 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, অর্থাৎ তদন্ত চলছে এবং টাকা সম্পত্তি উদ্ধার হচ্ছে এবং তার পরিমাণটাও বুঝতেই পাচ্ছেন বিপুল। কৃষাণুর কাছে আমার প্রশ্ন থাকবে, কোনো প্রার্থীর বাড়ি বা কোনো দলের পার্টি অফিস তো কোনো সংরক্ষিত এলাকায় নয়, যে সুনির্দিষ্ট তথ্য পেলেও সেখানে তদন্তকারী সংস্থা কোনো মূল্যে ঢুকতে পারবে না। এমনকি তৃণমূলের অভিযোগ শুনে মনে হচ্ছে যে ভোটকুশলী সংস্থা আইপ্যাক তৃণমূল সহ ভারতবর্ষে তারাই দাবি করে যে অন্তত 10টা পার্টির হয়ে তারা কাজ করেছে, তাদের অফিসেও ইডি ঢুকতে পারবে না। কৃষাণু জানে না তা তো নয়, আমি বলছি দেখুন, একদিকে তৃণমূল বলবে যে কয়লাকাণ্ডের সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই, আবার কয়লাকাণ্ডের তদন্ত হলে সেটা রাজনৈতিক প্রতিহিংসা বলবে, বাধা দেবে, রেডে বাধা সৃষ্টি করবে। এই দুটো তো একসঙ্গে হতে পারে না। কৃষাণু কি বলে? না দেখো, তুমি যেহেতু শেষ করলে কয়লা কাণ্ড নিয়ে, আমি বলে রাখি যে আমাদের দেশে যদি বিগত বেশ কটা দশক দেখি তাহলে মাইনিং স্ক্যাম, বিভিন্ন মাইনিং স্ক্যাম তো আমাদের দেশে বিভিন্ন রাজ্যতে হয়েছে। তার তুলনায় যদি আমরা বাংলার কয়লা কাণ্ড দেখি, তার যা রাশি বা অন্যান্য রাজ্যতে কোল স্ক্যাম বা মাইনিং স্ক্যামের যে রাশি, সেটা লক্ষ লক্ষ কোটি টাকা, মানে দুটোতে ব্যবধান অনেক তফাৎ। আমি বলি তুমি কি অপরাধের স্কেল টাকার অঙ্কে মাপো নাকি? করছি না, আমি তা কিছুই করছি না। আমি বলি যে ধরো অভিযুক্ত তো অনেকেও আছে, যে আজকে অনেকই বিজেপির বড় বড় নেতা, মন্ত্রী, মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, তারাও তো অভিযুক্তের লিস্টে আছে। তুমি বলো যে বিজেপিতে যাওয়ার পর তাদের বাড়িতেই তদন্তর দরুন কটা রেড, কটা জিজ্ঞাসাবাদ, কটা কি হয়েছে তুমি আমাকে বলো। যে আজকে যেই যেই তদন্তগুলো বলছো, ধরো তাপস রায়ের বাড়িতে রেড হয়েছিল যখন তিনি তৃণমূলের নেতা ছিলেন, বিজেপির নেতারাই তাকে চোর বলেছে, আমরা তো তাকে চোর বলিনি।